Hello students, I am Prasenjit Das. Welcome to my channel Superior English Guide. আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 9 এর 7th লেসন টম লসেস আ টুথ এর সেকেন্ড পার্ট। তাহলে শুরু করা যাক। আগের দিন আমরা দেখেছি যে টম যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু তার ভাই সিডের ঘুম ভাঙেনি। আলটিমেটলি টম কী করলো, সিডকে ঝাঁকুনি দিল এবং তখনই সিডের ঘুমটা ভেঙে গেল। তারপর সিড ইয়ন্ড মানে হচ্ছে হাই তোলা। সিড হাই তুলল। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো মানে নিজেকে তুলে ধরলো তার কনুইয়ের উপর ভর দিয়ে। রেইজিং মানে হচ্ছে তুলে ধরা। ওকে, কোথায় তুলে ধরলো, কীভাবে তুলে ধরলো? অন হিজ এলবো মানে তার কনুইয়ের উপর ভর দিয়ে নিজেকে একটু তুলে ধরলো। আর কি করলো না, স্টেয়ার্ড অ্যাট টমের দিকে তাকিয়ে রইল। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তাহলে এখানে তুলে ধরা বলতে অ্যাকচুয়ালি আধ শোয়া অবস্থায়, দেখেছেন সে তো শুয়েছিল, সেখান থেকে কনুইয়ে ভর দিয়ে একটু উঠলো, অর্থাৎ আধ শোয়া অবস্থায় উঠে সে টমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। টম ওয়েন্ট অন গ্রোনিং। ওয়েন্ট অন মানে হচ্ছে কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া। টম চালিয়ে গিয়েছিল। কি চালিয়ে গিয়েছিল? গ্রোনিং মানে তার সেই গোঙানি, তার যে গর্জন চিৎকার সেটা চালিয়ে যাচ্ছিল। সিড বলল, টম টম কি হয়েছে বলো টম। নো রেসপন্স, কোনো উত্তর এলো না, অর্থাৎ সিডের তরফ থেকে কোনো উত্তর এলো না। হিয়ার টম হোয়াটস দ্য ম্যাটার টম। সিড বলছে, টম আমি এখানে। হিয়ার মানে এখানে। বলছে টম আমি এখানে। হোয়াটস দ্য ম্যাটার টম। বলছে টম কি হয়েছে বলো। এই ম্যাটার মানে হচ্ছে ফ্যাক্ট, ঘটনা। কি হয়েছে বলো টম। সিড টমকে ডেকে এগুলো বলল। সিড shook him and looked in his face anxiously. শেক মানে ঝাঁকুনি দেওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে শুক মানে ঝাঁকুনি দিয়েছিল। তাহলে সিড shook him, সিড তাকে ঝাঁকুনি দিয়েছিল। অ্যান্ড লুকড ইন হিজ ফেস, তার মুখের দিকে তাকিয়েছিল। অ্যাংশাসলি, অ্যাংশাস মানে হচ্ছে উৎকণ্ঠিত, আর অ্যাংশাসলি মানে হচ্ছে উৎকণ্ঠিতভাবে। তাহলে সিড টমকে ঝাঁকুনি দিল এবং তার মুখের দিকে উৎকণ্ঠিতভাবে তাকিয়ে রইল। টম মোউন্ড আউট। মোউন্ড মানে হচ্ছে ওই গ্রোনিংয়েরই একটা সিনোনিম। ওকে, মানে চিৎকার করা, মানে আর্তনাদ করে ওঠা যাকে বলে। বলছে টম মোউন্ড আউট, টম চিৎকার করে উঠলো যন্ত্রণায়। এবং কি বলছে সে? ও ডোন্ট সিড, বলছে ডোন্ট সিড মানে এমন করো না সিড। ডোন্ট সেক মি, আমাকে ঝাঁকুনি দিও না সিড। তাহলে টম যন্ত্রণায় চিৎকার করতে করতে বলছে, ও সিড আমাকে ঝাঁকুনি দিও না তুমি। হোয়াই কেন? হোয়াটস দ্য ম্যাটার টম। বলছে টম কি হয়েছে? আই মাস্ট কল আন্টি, আমাকে অবশ্যই আন্টিকে ডেকে আনতে হবে। তাহলে টম বলছে যে হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম। বলছে কেন টম কি হয়েছে? আই মাস্ট কল আন্টি, আমাকে অবশ্যই আন্টিকে ডেকে আনতে হবে। এখানে আন্টি বলতে পলি আন্টি, পলি আন্টিকে ডেকে আনার কথা সিড বলছে টমকে। এখানে অ্যাকচুয়ালি সিড টমের অঙ্গভঙ্গি দেখে, তার অ্যাটিটিউড দেখে খুব ভয় পেয়ে গেছে। ঠিক আছে, সে ভাবছে টমের হয়তো সাংঘাতিক কিছু হয়েছে, সেই জন্য অবশ্যই পলি আন্টিকে ডেকে আনতে হবে ব্যাপারটা দেখার জন্য। ওকে, সেই জন্য সে বলছে যে আমাকে অবশ্যই পলি আন্টিকে ডেকে আনতে হবে। নো নেভার মাইন্ড, বলছে না কিচ্ছু ভেবো না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, এটা একটু একটু ঠিক হয়ে যাবে। উইল বি ওভার মানে ঠিক হয়ে যাওয়া। বলছে না কিচ্ছু ভেবো না, এটা ঠিক হয়ে যাবে। মেবি মানে হয়তো, অর্থাৎ টমও জানে না যে শিওর ঠিক হয়ে যাবে কি না, কিন্তু সে সিডকে বলছে যে না কিছু ভেবো না, হয়তো এটা ঠিক হয়ে যাবে একটু একটু করে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। ওকে, তাহলে সে ওই যে মেবি শব্দটা বলে সিডকে আরও ঘাবড়ে দিয়েছে, যে সে তো শিওর নয় সারবে কি সারবে না, ঠিক হবে কি হবে না। বলছে হয়তো ঠিক হয়ে যাবে, তার মানে নাও ঠিক হতে পারে। ওকে, এবং সে বলছে যে ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকার দরকার নেই। বাট
আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই ডাকবো। আই মাস্ট বলতে চাইছি আই মাস্ট কল আন্ট পলি, আমি অবশ্যই আন্ট পলিকে ডেকে আনবো। ডোন্ট গ্রোন শো, এরকম চিৎকার করো না টম, ইটস অফুল, এটা খুব খারাপ। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তোমার কতক্ষণ এরকম চলছে। হাউ লং মানে কতক্ষণ, হ্যাভ ইউ বিন দিস ওয়ে মানে তোমার এইরকম চলছে। তাহলে টম বলছে যে সিড বলছে যে আমি অবশ্যই আন্ট পলিকে ডেকে আনবো, আর তুমি এমন চিৎকার করো না, এটা খুব খারাপ। আর তোমার কতক্ষণ ধরে এরকম চলছে। তার উত্তরে টম বলছে আওয়ার্স, মানে কয়েক ঘন্টা, মানে কতক্ষণ ধরে তার এরকম যন্ত্রণা হচ্ছে। তার উত্তরে টম বলছে আওয়ার্স মানে কয়েক ঘন্টা। আউচ, ও ডোন্ট স্টার সো সিড, ইউ উইল কিল মি। বলছে আউচ, আউচ কেন, যে তার তো যন্ত্রণা হচ্ছে এরকম সে একটা ভাব ভঙ্গি দেখাচ্ছে, আর সিড তাকে ঝাঁকুনি দিয়েছে এবং ঝাঁকুনি দেওয়ায় তার যেন যন্ত্রণা আরও বেড়ে গেছে, এইরকম একটা বোঝানোর জন্য সে মুখে একটা শব্দ প্রকাশ করছে আউচ। আর বলছে কি ডোন্ট স্টায়ার সো, এরকম করে ঝাঁকিউনি দিও না, ইউ উইল কিল মি, তুমি আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে। এরপর সিড টমকে বলছে টম ওয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, ওয়েক মানে হচ্ছে জাগানো, বলছে ওয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার মানে তুমি কেন আমাকে আরও আগে জাগিয়ে তোলোনি। ও টম ইউ আর্নট ড্রাইং, তুমি মরে যাচ্ছ না। আর ইউ, মরে যাচ্ছ কি। ডোন্ট টম, ওহ ডোন্ট, টম তুমি মরে যেও না প্লিজ, তুমি মরে যেও না। অর্থাৎ সিডের মনে হচ্ছে যে টম যেন মরে যেতে চলেছে, সেজন্য তাকে রিকোয়েস্ট করছে যে টম তুমি মরে যেও না প্লিজ। ওকে, তাহলে কি বলছে যে তুমি কেন আমাকে আগে জাগিয়ে তোলোনি, আর তুমি কি মরে যাচ্ছ না। ও টম তুমি মরে যেও না, এরকম সিড টমকে বলছে। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো, টম বলছে সিডকে যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, তুমি তাদেরকে বলে দিও। মৃত্যুশয্যায় মানুষ যেমন বলে, ঠিক আছে, সেই রকম টমও সিডকে বলতে চাইছে যে তাদেরকে বলে দিও আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। কেন এরকমটা বলছে, যেন সে বোঝাতে চাইছে সে সত্যিই মারা যেতে চলেছে, মারা যাবে এই মুহূর্তে, সেই জন্য মারা যাওয়ার আগে কারো ওপর তার কোনো অভিযোগ কোনো রাগ সে পুষে রাখতে চায়নি, পুষে রাখেনি, সবাইকে ক্ষমা করে দিয়েছে, এবার সে নিশ্চিন্তে মারা যেতে পারে, এই রকম একটা ভাব সে বোঝাতে চাইছে সিডকে। সেই জন্য বলছে আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, টেল দেম সো, তাদেরকে এটা বলে দিও। সিড হ্যাড রাস্ট টু কল হেল্প, সিড কী করলো, রাস্ট মানে ধেয়ে গেল, দৌড়ে গেল, কিসের জন্য, টু কল হেল্প মানে সাহায্য চাইতে। অবভিয়াসলি এখানে কার সাহায্য, পলি আন্টি, অর্থাৎ পলি আন্টি নিচে রয়েছেন, পলি আন্টির কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য সিড দ্রুত দৌড়ে গেল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন। ওকে, তো ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা, টমস ইমাজিনেশন মানে টমের কল্পনা, ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি মানে ঠিকঠাক কাজ করছিল, অর্থাৎ যেমন সে কল্পনা করে রেখেছিল, প্ল্যান করে রেখেছিল, সেই রকম প্ল্যান মাফিকই তার কাজ হচ্ছিল। প্ল্যানটা কীরকম না, সে ভেবেছিল যে সিডকে সে ভয় পাইয়ে দেবে, তার চিৎকার তার অঙ্গভঙ্গির দ্বারা ভয় পাইয়ে দেবে, এবং ভয় পেয়ে গেলে সিড দ্রুত দৌড়ে চলে যাবে পলি আন্টিকে ডেকে আনার জন্য, এরকমটাই তার প্ল্যান ছিল। আর ঠিকঠাকভাবেই সাকসেসফুলি সেই প্ল্যানটা কাজ করছিল। এবং কি হলো না, হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, গ্রোনস মানে হচ্ছে গোঙানি, তার গর্জন তার গোঙানি এটা যেন একটা সত্যিকারের আসল সুর পেয়ে গিয়েছিল। ওকে, মানে একটা মানুষ সত্যিই যন্ত্রণায় কাতরাতে থাকলে যেমন চিৎকার করে, এখন টমের গলা থেকে যেন সেই রকমই একটা শব্দ বের হচ্ছে, দেখে বোঝা যাবে না তার মিথ্যে যন্ত্রণা নাকি সত্যি যন্ত্রণা। ওকে, সেই জন্য বলা হয়েছে যে তার এই গোঙানিটা একটা আসল সুর যেন পেয়েছে। Meanwhile, Sid flew downstairs and said, "Oh, Aunt Polly, come, Tom is dying." Meanwhile মানে ইতিমধ্যে, Sid flew downstairs মানে সিড কী করলো, খুব দ্রুত ছুটে গেল,
অ্যাকচুয়ালি ফ্লাই থেকে ফ্লিউ মানে উড়ে যাওয়া, কিন্তু সিডের তো আর ডানা নেই, সে তো উঠতে পারবে না। এখানে ফ্লিউ ডাউন স্টেয়ার্স, ফ্লিউ বলতে এখানে খুব দ্রুত ছুটে যাওয়ার কথা বলা হয়েছে। আর ডাউন স্টেয়ার্স কি, স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, আর ডাউন স্টেয়ার মানে হচ্ছে এখানে সিঁড়ি বেয়ে নিচে নামা। আপ স্টেয়ার হলে সিঁড়ি বেয়ে উপরে ওঠা হতো, ডাউন স্টেয়ার্স তাই সিঁড়ি বেয়ে নিচে নামা। তাহলে সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স মানে সিড খুব দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল অ্যান্ড সেড এবং বলল, পলি আন্টিকে বলছে, ও আন্ট পলি কাম, বলছে ও আন্ট পলি এসো, টম ইজ ডাইং, টম মরে যাচ্ছে। ডাইং মরে যাচ্ছে, পলি আন্টি অবাক হয়ে গেছেন, অবাক হয়ে জিজ্ঞাসা করছেন যে মরে যাচ্ছে? ইয়াস, হ্যাঁ, ডোন্ট ওয়েট কাম কুইক, বলছে হ্যাঁ অপেক্ষা করো না, তাড়াতাড়ি এসো। ডোন্ট ওয়েট মানে অপেক্ষা করো না, কাম কুইক মানে তাড়াতাড়ি এসো। এটা সিড পলি আন্টিকে বলছেন। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। রাবিশ মানে অ্যাকচুয়ালি জঞ্জাল হয়, কিন্তু এখানে হোয়াট রাবিশ বলতে যা তা বকা, ভুলভাল বকা। সিডের কথা পলি আন্টি বিশ্বাস করেনি, সেই জন্য বলছেন যে হোয়াট রাবিশ, কী যা তা বকছো, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করছি না। অর্থাৎ সিডের কথা পলি আন্টি বিশ্বাস করেনি, সেই জন্য বলছেন আই ডোন্ট বিলিভ ইট, আমি তোমার কথা বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, ম্যারিকে না টমস কাজিন। এখানে বলছে যে সি ফ্লিউ আপস্টেয়ার্স, একটু আগে আমি বলছিলাম ডাউন স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি বেয়ে নিচে নামা, আর আপস্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে ওঠা। তাহলে সি ফ্লিউ আপস্টেয়ার্স মানে তিনি অর্থাৎ পলি আন্টি খুব দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন, কাকে সঙ্গে নিয়ে? উইথ সিড অ্যান্ড ম্যারি, সিড এবং ম্যারিকে নিয়ে। ম্যারিকে না টমস কাজিন, টমের খুড়তুতো, জ্যাঠতুতো, পিসতুতো, মামাতুতো, যত ভাই বোন আছে সবাইকে কাজিন বলা হয়, কিন্তু এখানে কাজিন বলতে অ্যাকচুয়ালি মাসতুতো বোনকে বোঝানো হবে। মূল গল্পটা তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি টমের মা নেই, উনি মারা গেছেন। আর টম অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই মানুষ হয়েছে তার মাসির কাছে, ওকে। আর পলি আন্টি হচ্ছেন অ্যাকচুয়ালি টমের মাসি, আর ওই মাসিরই মেয়ে হচ্ছে ম্যারি, ওকে। তাহলে ওই পলি আন্টি তিনি খুব দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন, সঙ্গে গেল কে কে? সিড এবং ম্যারি। ম্যারি হচ্ছে টমেরই মাসতুতো বোন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেমবলড। পেল মানে এখানে ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে যাওয়া, ওকে। হার ফেস গ্রিউ পেল মানে তার মুখটা যেন বিবর্ণ হয়ে গেল, ওকে, টেনশানে, চিন্তায়, ভয়ে। তো এখানে তার বলতে কার তাহলে? না পলি আন্টির মুখটা ফ্যাকাশে হয়ে গেল, অ্যান্ড আর লিপস ট্রেমবলড এবং তার ঠোঁটগুলো যেন কাঁপতে শুরু করে দিল। অর্থাৎ টমের কন্ডিশন দেখে তিনি ফ্যাকাশে হয়ে গেলেন এবং তার ঠোঁট দুটো কাঁপতে শুরু করে দিল। হোয়েন শি রিচড দ্য বেডসাইড শি গ্যাসড আউট। হোয়েন মানে যখন, শি রিচড মানে তিনি পৌঁছালেন, কোথায় পৌঁছালেন? দ্য বেড সাইড মানে বিছানার পাশে, যে বিছানাতে টম শুয়েছিল সেই বিছানার পাশে যখন তিনি পৌঁছালেন, শি গ্যাসড আউট তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, বলছে টম তোমার কি হয়েছে? এটা পলি আন্টি টমকে জিজ্ঞাসা করছেন যে টম তোমার কি হয়েছে? ও আন্টি আই অ্যাম, অর্থাৎ টম আন্টিকে দেখে কিছুটা বলতে চাইছিল, বলছে ও আন্টি আই অ্যাম, মানে আমি কিছু একটা বলতে চাইছিল কিন্তু বাক্যটার কমপ্লিট করেনি। তার আগে পলি আন্টি তাকে ফার্দার জিজ্ঞাসা করে ফেললেন, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বলছে বাছা তোমার কি হয়েছে, ওকে। ম্যাটার মানে হচ্ছে ফ্যাক্ট, ঘটনা, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ মানে তোমার কি হয়েছে। ও আন্টি মাই টো ইজ পেইনিং, বলছে ও আন্টি আমার পায়ের খুব যন্ত্রণা হচ্ছে, ওকে। যখন টমকে পলি আন্টি জিজ্ঞাসা করছেন হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হয়েছে, তার উত্তরে টম বলছে ও আন্টি মাই টো ইজ পেইনিং, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু দ্য চেয়ার, ওই বৃদ্ধা মহিলা অর্থাৎ পলি আন্টি কী করলেন, ধপাস করে বসে পড়লেন চেয়ারের উপরে।
অ্যাকচুয়ালি স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, গেড়ে যাওয়া ইত্যাদি হয়, কিন্তু এখানে স্যাঙ্ক মানে হঠাৎ করে বসে পড়া, ধপাস করে বসে পড়া। ওকে, সি লাভড আ লিটল দেন ক্রাইড আ লিটল, মানে তিনি প্রথমে একটু হাসলেন, তারপরে একটু কাঁদলেন। তাহলে টমের কথা শুনে তিনি প্রথমে একটু হেসে ফেললেন, তারপরে কাঁদতে শুরু করে দিলেন। এই হাসি আর কান্নার পিছনে কারণ রয়েছে। প্রথমে হাসলেন কেন না, এই সামান্য কারণে, পায়ের যন্ত্রণার কারণে টম ভাবছিল সে মরে যেতে চলেছে। ওকে, সেই জন্য তার এই কারণটা শুনে হাসি পেয়ে গেল। আর কান্নাটা কেন এলো না, তিনি সিডের কথা শুনে যখন ছুটে এলেন তখন খারাপ কিছু ভাবছিলেন, যে টমের সাংঘাতিক কিছু একটা হয়েছে, ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, এরকম ভাবতে ভাবতে আসছিলেন। কিন্তু এসে যখন দেখলেন যে কিছুই হয়নি, টম সম্পূর্ণ বিপদমুক্ত, তখন তিনি আনন্দে কেঁদে ফেললেন। ওকে, তোমাদের 7th লেসন টম লসেস আর টুথ এর সেকেন্ড পার্ট এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করো, আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই।